আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কিছুটা বুঝ তো দিয়েছেন নিশ্চয়ই, না হলে আমরা এখানে একেবারে শুরুর থেকে সমবেত হওয়ার তৌফিক পেতাম না। আল্লাহ তাআলা কিছুটা বুঝ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের ভালোবাসেন, আর না হলে এই বুঝটা আমরা পেতাম না। এবং যাকে যত কম বুঝ দিয়েছেন সে তত দেরিতে অংশগ্রহণ করবে আল্লাহ তাআলার সম্বন্ধে এই মজলিসে। এই মজলিস এমন এক মজলিস, বিশেষ করে আজকের বিষয় এমন এক বিষয় যা সরাসরি আল্লাহর সম্বন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিস আমি শুনেছিলাম, যেখানে উনি বলেন যে আল্লাহর জাত সম্বন্ধে চিন্তা করবা না। আল্লাহ কিসের কিসের তৈরি? তৈরি তো না। তৈরি হলে তো কিসের তৈরি প্রশ্নটা ওঠে। আল্লাহ আল্লাহর কি কি গুণাবলী, আল্লাহর সিফাত সম্বন্ধে চিন্তা করো। জাত সম্বন্ধে চিন্তা করতে যাবা তো সূর্যের দিকে তাকানোর মতো হবে। সূর্যের দিকে তাকিয়ে কে তার চোখকে ঠিক রাখতে পারবে? উত্তপ্ত জ্বলন্ত মধ্যদিনের মেঘবিহীন সূর্যের দিকে কে তাকিয়ে থাকতে পারবে? আল্লাহ কিসের তৈরি? আল্লাহর কি বলে এটাকে, জাত। এটার সম্বন্ধে চিন্তা করতে যাওয়া ওই সূর্যের দিকে তাকানোর মতো। সম্বন্ধে কিছু কিছু কথা বলেছি আপনাদেরকে গতবার। আল্লাহ সিফাত সম্বন্ধে চিন্তা করো। তো আমরা সিফাত সম্বন্ধে চিন্তা করব আজকে ইনশাআল্লাহ। এবং ইমান বলতে বুঝাই আল্লাহর উপরে ইমান। ইমানের প্রথম ধাপ, ছয়টা ধাপের মধ্যে বা ছয়টা অঙ্গ, ছয়টা অঙ্গের মধ্যে প্রথম অঙ্গ হলো আল্লাহ। আল্লাহ সম্বন্ধে জানা, আল্লাহকে চেনা। তারপরে আমরা নিজেরাই খুঁজে বের করে নিব আল্লাহর হুকুম সম্বন্ধে, নিজেরাই তা মান্য করব। আল্লাহকে চিনি না, আল্লাহকে জানি না, তাই আল্লাহর হুকুম জানি না, তাই আল্লাহকে মানি না। যেটা আমি এক কথায় বলে থাকি, এলেমের অভাব। তো আল্লাহর সিফত, সিফাত আমি গতবার বলেছি। 99টা নাম, হাদিসটাও বলেছি। আহ, যে হাদিসটা কই, আল্লাহ তাআলার 99টা নাম, 100 কম একটা, যে এগুলা মুখস্থ করবে সে বেহেশতে প্রবেশ করবে। বিভিন্ন হাদিসের বইয়ে, বুখারী, মুসলিম বলেন, তিরমিজি, আহমেদ, ইবনে হিব্বান। আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আল সালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাব্বির। এই 13টা নাম তো আপনি পেয়ে যাবেন সূরা হাশরের প্রথম 3 আয়াতে। তো রহমান, আর রহমান, আবার স্মরণ করাই, আর মানে হলো তিনি রহমান। আর যদি বলি ইয়া রহমান, তখন বলতে হবে ইয়া রহমানু। ইয়া রহমানু, হে দয়ালু, হে পরম দয়ালু। আর রহিম, তিনি দয়ালু, অতিশয় মেহেরবান। আর যদি বলি হে, হে, তখন বলবো আমরা ইয়া রহিমু, ইয়া মালিকু, ইয়া কুদ্দুসু, ইয়া সালামু, ইয়া মুমিনু। এখানে আর হিসাবে দেয়া আছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন যে তিনি আল্লাহ, যিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আর সালাম। আরেকটা কথা আমি বলি নাই গতবার, সেটা হলো যে যে তিনটে
চারটে বইয়ের কথা এখানে বলা আছে, আরো অনেক বই আছে। তিরমিজি শরীফের নামগুলো দেওয়া আছে, বুখারী শরীফের নামগুলো আমি দেখলাম না। হাদিসটা আছে যেভাবে দেখালাম, ওটা বুখারী শরীফ থেকে নেয়া। অন্য জায়গায় ওরকমই আছে। এ সম্বন্ধে আরো কিছু ব্যাখ্যা আছে আলেমদের, সেটাতে আমি যাচ্ছি না। হুম। পরম দয়ালু, পরম করুণাময়, সবচেয়ে দয়ালু, কল্যাণময়, আর রহমান। আর রহিম অতিশয় মেহেরবান। দুটো অর্থ কিন্তু প্রায় একই বলতে গেলে। তফাৎ হলো, এবং মূল শব্দ রেহেম, রা, হা, মিম, আহ, মূল শব্দ একই। এবং এই যে মায়ের মায়ের পেটে পেটে পেটকে, মায়ের পেট, womb অফ দ্য মাদার, যে পেটে আমরা ধারণ ধারণ আমাদের ধারণ আমরা ধারণ করেছি, মা ধারণ করেছেন, ওইটাও কিন্তু রেহেম। ওটার ওটার শব্দ বা ওটার যে যে আরবি শব্দ রেহেম। তো সবই কিন্তু দয়ার সাথে সম্পৃক্ত। আর আত্মীয়তার সম্পর্কও কিন্তু রেহেম, মূল শব্দ রেহেম, আত্মীয়তার সম্পর্ক। তো এই জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হারাম, কবিরা গুনাহ, ইচ্ছাকৃতভাবে ছিন্ন করা। জোড়া দেওয়ার চেষ্টা করা হলো বড় ইবাদত। আমি চেষ্টা করব, অন্য পক্ষ হয়তো উত্তর দিবে না, দিলে দিবে, আমি বেঁচে যাব যদি আমি চেষ্টা করি। রহিম, তো রহমান, রহিম, মায়ের পেট, আত্মীয়তার সম্পর্ক, শব্দের দিক দিয়ে আরবিতে এগুলা সংযুক্ত, সম্পৃক্ত। তো রহমান আর রহিমের, রহিমের তফাৎ হলো যে দুটাই দয়ালু, কিন্তু রহমান হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে সবারই দেখভাল করবেন। আল্লাহকে মানুক না মানুক, মুসলমান অমুসলমান, কাফের মুশরিক, মূর্তি পূজা করে, অগ্নি পূজা করে, গরু ছাগলের পূজা করে, সাপের পূজা করে, কিছুই পূজা করে না, আল্লাহকেই মানে না, বা গালিগালাজ করে, সবার সবার রিজিক, সবার দেখাশোনা, সবার প্রতি স্নেহশীল, মমতাশীল, যেই গুণের বদৌলতে আল্লাহ তাআলা হন, সেটা হলো রহমান। এই গুণটা না থাকলে যারা কাফের মুশরিক, তারা এক মুঠ পানি পর্যন্ত পেত না। আর রহিম গুণটা অতিশয় মেহেরবান, এটার বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যারা আল্লাহকে স্বীকার করেছিল দুনিয়াতে, আল্লাহকে মেনেছিল, তাদের প্রতি অতিশয় মেহেরবান, দয়ালু হবেন। তো এটার প্রকাশ দুনিয়াতে এবং আখেরাতে, দুই জায়গায়। রহমানের প্রকাশ আখেরাতে না, আখেরাতে রহিমের প্রকাশ। এবং আরেকটা কথা মনে রাখবেন, যে মানুষও মেহেরবান হতে পারে, দয়ালু হতে পারে, করুণাময় হতে পারে, কল্যাণময় হতে পারে, কিন্তু আল্লাহর সাথে মানুষের তফাৎ যে কোনো গুণের দিক দিয়ে, যে আল্লাহ তাআলা অসীম, সব দিক দিয়ে, সব গুণের দিক দিয়ে, মেহেরবানির দিক দিয়ে অসীম, রহিম হিসাবে অসীম।
তার রহমান হিসাবে অসীম তার রহমত ইত্যাদি। আর কিছু গুণাবলী আমি বলেছিলাম যে মানুষ সেগুলো আয়ত্ত করতে পারবে না, সেটা প্রতিনিধিত্ব করতে পারবে না। এগুলো আয়ত্ত করে প্রতিনিধিত্ব করার কথা আবার মনে করাচ্ছি, এগুলো আপনি নিয়ে নিজের মধ্যে নিয়ে আসবেন। এই গুণাবলী আল্লাহর, যত গুণাবলী আনতে পারবেন নিজের মধ্যে, তত আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারবেন, তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করতে পারবেন, কারণ ওনারও এই এই গুণাবলী ছিল। সব না, সব না, আল্লাহ তাআলারও এই সবই গুণাবলী আল্লাহ তাআলার। তো এগুলো যত রপ্ত করতে পারবেন, তত আল্লাহ তাআলার নৈকট্য পাবেন। আমরা অত্যন্ত সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করছি। এক তো আল্লাহকে চেনা, দ্বিতীয়ত এগুলা রপ্ত করা, সেই মনে শোনা। অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন, এটা অন্য যে কোনো দিনের তালিমের থেকে আলাদা আজকের তালিম। আল মালিক সর্বকর্তৃত্বময়, এটার অর্থ বলে দিতে হবে না, সবাই জানে এটার মালিক আমি, এই বাড়ির মালিক আমি, কাপড়ের মালিক আমি, এটা সবাই জানে, টাকার মালিক আমি। অধিপতি মালিক আল্লাহ। আল্লাহর সাথে তফাৎ কি? আমি কোনো কিছুর মালিক, আমি মারা গেলে তখন তো আমি মালিক না। আমার যারা উত্তরসূরি তারা তখন মালিক, তারা মারা গেলে তাদের উত্তরসূরি মালিক, সবাই মারা গেলে কে তখন মালিক? তো আগে কে মালিক ছিল? আমি আসার আগে, আমার পিতা, তার আগে, এইভাবে। একসময় তো আদম আলাইহিস সালাম, তার আগে আল্লাহ। এখনো আল্লাহ তাআলা মালিক। আমার কাছে যা কিছু আছে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন ব্যবহার করতে, গচ্ছিত। এবং এবং গরিবের যে অংশ আছে সেটা পৌঁছে দিবেন দয়া করে। গরিবের অংশ, আপনার প্রয়োজনে অতিরিক্ত যেটা, সেটা গরিবের অংশ, দয়া করে পৌঁছে দিবেন। না হলে কিয়ামত আসছে, হিসাব, জবাবদিহি, শাস্তি, বা পৌঁছে দিলে পুরস্কার। আল কুদ্দুস, নিষ্কলুষ। নিষ্কলুষ মানে যদি না বুঝেন, অতি পবিত্র, সমস্ত অপবিত্রতার ঊর্ধ্বে। আসসালাম, দুটো অর্থ। আরেকটা কথা মনে করায়, আবার মনে করায়, তৃতীয় দিন মনে করায়, প্রত্যেকটা নামের একাধিক অর্থ আছে, একাধিক। অল্প কিছু দিয়েছি এখানে, জায়গার অভাব, সময়ের অভাব আমাদের। আসসালাম দুটো অর্থ এখানে দেয়া আছে। আহ নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। নিরাপত্তা না দিলে শান্তি কিভাবে আসবে? আল মুমিন, আবার নিরাপত্তা ও ঈমান দানকারী। মুমিন, ঈমান, ঈমানের সাথে জড়িত। মানুষও মুমিন হয়ে থাকে, মুমিন বলে আরবিতে, আমি বাংলায় বলি মোমেন। মোমেন, মুমিন। তো ইমানদার, মানুষকে বেলায় এটা হয়ে যায় ইমানদার, আর আল্লাহর বেলায় ইমান দানকারী, যিনি ইমান দান করেন। আল মুহাইমেন, পরিপূর্ণ। দুসালাম আল মুহমিন আল মুহাইমেন, এগুলো কিন্তু একসাথে জড়িত ভাবে আছে সূরা আসরের শেষ তিন আয়াতে। আল আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসসালাম, আল মুহমিন, আল, এভাবে জড়িত ভাবে আছে একটার পর একটা। মুহাইমেন, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী। আগে হলো যে রক্ষণ কি, নিরাপত্তা দানকারী। আহ নিরাপত্তা দানকারী, এখানে আছে যে পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, পরিপূর্ণ। আল্লাহকে মানেন আর না মানেন, এই নামের অর্থটা সময় লাগবে এটা বুঝাতে, যে এমন এমন শক্তি আছে না এই বাইরের জগতে, যেগুলা দুনিয়া, এই পৃথিবীর যে যে আবহাওয়া, সেটা ভেদ করে আসতে পারে না। আল্লাহ তাআলা গুলোকে আটকে দিয়েছেন। অত্যন্ত ক্ষতিকর আমাদের, নাহলে আমরা টিকতে পারতাম না, বাঁচতে পারতাম না এই পৃথিবীতে। এটা বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার। পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী, খুব সংক্ষেপে বললাম আমি এটা। আল আজিজ, পরাক্রমশালী, অপরাজেয়। এটা সম্বন্ধে বলেছিলাম যে যখন আমি এক সময় অত্যন্ত সচেতন হয়ে পড়তাম, পড়াশোনা করতে পারি না মাথার যন্ত্রণায়,
বন্ধুরা আসতো, তারা একের পর এক পাশ করে যাচ্ছে, কি বলে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। আমি যাকে তাই ইন্টারমিডিয়েট পাস, বাড়িতে বসে দরজা ধাক্কা, গেটে ধাক্কা খুলে কেউ দরজা খুলছে, গেট, আমার সচেতনতা জাগতো, সচেতন হয়ে যেতাম যে কেউ আসবে, এসে আমাকে জিজ্ঞেস করবে, আমি কিছুই করতে পারছি না, কি ব্যাপার, ইত্যাদি ইত্যাদি। তো এইটা এইটা আমি তখন প্রথম আমি যেটা আমল করি, ইয়া আজিজ, পরাক্রমশালী, অপরাজেয়, যে যিনি পরাক্রমশালী তিনি কিছুই কেয়ার করেন না। আমরা সবাই যদি তার তার অবাধ্যতা করি, সেটা উনি কেয়ার করবেন না, সাথে সাথে শাস্তি দিবেন না। তো আমার মনের মধ্যে সেই ভাবটা জাগলো যে আমার ওই সচেতনতাটা আস্তে আস্তে দূর হয়ে গেল। এবং আরেকটা কথা বলেছিলাম, যে জন্য আপনাদের আহ, এটা খুব মনোযোগ সহকারে শোনা দরকার, সেটা হলো যে আল্লাহ তাআলার এই গুণাবলীর দ্বারা আমরা দুনিয়াতে লাভ পেতে পারি। এই যে এটা সম্বন্ধে আমি যেমন বললাম এক্ষুনি, বা শান্তি চাই, আসসালাম, 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 বা ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, ইয়া সালাম, আহ, নিরাপত্তা চাই, পড়তে পারি মুমিন বা মুহাইমিন। যে যেই লাভটা আমি ইয়া আজিজ বলে পড়ে পেয়েছিলাম, সেটা আমি ইয়া জব্বার উপর বলে বলে পেতে পারি। সেটার অর্থ কি? দুর্নিবার, মহাপ্রতাপশালী, অতীব মহামান্বিত, কোনো কিছু কেয়ার করেন না। আল মুতাকাব্বির, নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী। আল মুতাকাব্বির, জব্বারের সাথে মিল আছে, আল মুতাকাব্বির। আসমাউল হোসনা মানে হলো সুন্দর নাম। এখানে এগুলো এক একটা উচ্চারণ কি অদ্ভুত সুন্দর। মুহাইমিন, আজিজ, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বার, মুতাকাব্বির। তো এগুলো দ্বিতীয় আয়াতে আছে, সূরা হাশরের শেষ তিন আয়াতের শেষের দিক থেকে দ্বিতীয় আয়াতে আছে, আর একেবারে শেষের আয়াতে আছে আল খালেক, আল বারি, আল মুসাব্বির। এবং তিনটাই আল্লাহ তাআলার সৃষ্টিকর্তা হিসাবে, তিনটাই জড়িত। খালেক মানে হলো সৃষ্টিকর্তা। রবের সাথে প্রথম যে গুণাবলী আল্লাহ তাআলা, বা রবের পরে যে গুণাবলী আল্লাহ তাআলা প্রকাশ করেন, সেটা হলো প্রথম যে আয়াতটা পৃথিবীতে নাজিল করা হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রব, খালেক, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই পরিচয়টা আল্লাহ তাআলা দেন আমাদেরকে প্রথম আয়াতের মধ্যে। এবং আল্লাহ তাআলার সাথে সবচেয়ে নিবিড় সম্পর্ক কিন্তু আমাদের এই গুণের মধ্য দিয়ে। যে গুণ না হলে পরে, সৃষ্টি করার পরে যে গুণ না হলে পরে আমরা আমরা টিকতেই পারতাম না, সেটা হলো রহমান বা রহিম। আর সবচেয়ে নিবিড় সম্পর্ক আমি মনে করি এই যে এই গুণাবলীটা, আল খালেক, সৃষ্টিকর্তা। কিন্তু তিনি কেমন সৃষ্টিকর্তা? আল বারি, সঠিকভাবে সৃষ্টিকারী। তার সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। কোরআন শরীফে এক জায়গায় বলা আছে, তোমরা তাকাও আল্লাহ আল্লাহ সৃষ্টির দিকে দেখো, কোনো খুঁত পাবে না। আবার দেখো, তোমাদের দৃষ্টি হতাশ হয়ে যাবে, তারপরেও খুঁত পাবে না। ক্লান্ত হয়ে যাবে, তারপরেও খুঁত পাবে না। সঠিকভাবে সৃষ্টিকারী। আল মুসাব্বির, এটাও সৃষ্টির সাথে জড়িত। আকৃতি দানকারী, শেপ, আপনার আমার শেপ কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আকৃতি দানকারী, আকৃতি দান, কি অদ্ভুত এক এক সৃষ্টি। সবচেয়ে সুন্দর আল্লাহ সৃষ্টি হলো মানুষ, এবং কি অদ্ভুত আল্লাহর সৃষ্টি, প্রত্যেকটা সৃষ্টি। সবচেয়ে কুৎসিত মানুষও তার মধ্যে সৌন্দর্য আছে, নাহলে তাকে কেউ ভালোবাসতো না। মুসাব্বির, ওই যে ছবি আঁকা, তাকে বলা হয় মুসাব্বির, যে ছবি আঁকে। আল্লাহ তাআলার এই গুণটা সে নকল করার চেষ্টা করে, কিন্তু শুধু আকৃতি দিতে পারে, সৃষ্টি করতে পারে না, জান দিতে পারে না। এবং সেটাই বলা হবে কিয়ামতের দিন তাকে, এই যে তুমি ছবি এঁকেছো,
বা বা আমি আঁকতে পারি না, কিন্তু আমি ক্যামেরা দিয়ে ছবি উঠাতে পারি, বা আমি সেলফোন দিয়ে ছবি উঠাতে পারি। একই ব্যাপার, কিন্তু শেষ এন্ড প্রোডাক্ট, শেষের যেটা বের হলো না, এটা ছবি। এটা একে হোক আর ক্যামেরার মাধ্যমে হোক, একই তো নাকি? নাকি আঁকলে পরে আলাদা হয়, আর 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 ছবি দিয়ে ক্যামেরা দিয়ে উঠালে পরে আলাদা হয়? ওই আকৃতি তো হয়। আমি একবার, আমি আগে ভালো ছবি আঁকতাম। আগে মানে বহুত বছর আগে, প্রায় 50 বছর আগে। বহুত ভালো, খুবই সুন্দর। একটা ছবি দেখে আমার এক চাচাতো ভাইয়ের একেবারে হুবহু, দেখলে মানুষ, যে কোনো মানুষ দেখলে চিনতে পারবে যে এটা আমাকে। তো তোলা ছবি তো ওই একই ব্যাপার। তো যখন আমি শুনলাম এই ব্যাপার হারাম, নিষিদ্ধ, আগে ছবি উঠাতামও, ছবি ছবি আঁকতামও, দুটোই বন্ধ করে দিই। আমার কোনো ক্ষতি হয় নাই, কিচ্ছু ক্ষতি হয় নাই তাতে। এমন এক জিনিস না যে মানুষ করে, অহরহ করে, যেখানে আল্লাহ নিষেধ আছে, কবিরা গুনাহ বলা হয়, কিন্তু তারপরেও করে। এবং তারপরে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আপনি একদিক দিয়ে আল্লাহর হুকুম মানছেন, এটা কবিরা গুনাহ করছেন না, তারপর আল্লাহর কাছে আপনি কিভাবে দোয়া চান? আপনার হুকুম যদি কেউ না মানে, তার কথা যদি কেউ না শোনে, আপনি তার কথা শুনবেন? নিজেকে নিজেকে দিয়ে চিন্তা করেন। তো কিয়ামতের দিন এই লোককে বলা হবে যে ছবি উঠাতো, ছবি প্রস্তুত করতো, একে হোক ক্যামেরার মাধ্যমে হোক, জান দাও। জান দেয়া কারো বাপের সাধ্য নাকি? তখন বলা হবে, তখন তাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে, এরকম হাদিসে আছে। এই ছবি প্রস্তুতকারকদের সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে। এখন আপনি যদি সেটা সহ্য করতে পারেন এবং করতে চান, সেটা আপনার উপরে। আমার বলার দায়িত্ব, আমি যদি না বলি না এগুলা, ও কি মনে করবে? মানুষ দূরে চলে যাবে, তালিম হালকার থেকে আসবে না, শুনবে না। আমি যদি না বললি, এ ব্যাপারেও হাদিস আছে, আগুনের লাগাম পরানো অবস্থায় আমাকে কিয়ামতের দিন উঠানো হবে। লাগাম, আগুনের আগুনের লাগাম, মানে কি কি বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। সেই অবস্থায় আমাকে কিয়ামতের দিন উঠানো হবে। আপনি যদি মানুষকে না বলেন, কাউকে অসন্তুষ্ট করে বলার দরকার নেই, এই ছবি ওঠা না, সুন্দরভাবে যদি বলা যায়, আল গফার, আল কাহার, আল ওয়াহাব, আল রাজ্জাক, আল ফাত্তাহ, আল আলিম, আল কাবিদ, এভাবে এই পাতায় যে কটা আছে সেটা বললাম আমি। তারপরে আল গফারের অর্থ হলো পরম ক্ষমাশীল। শুধু ক্ষমাশীল না, আরেকটা আছে আল গফুর। আল গফুর, দুটার তফাৎটা আমি বলবো পরে যখন আল গফুরে যাব। গফুর, গ দিয়ে বলা আছে গাফুর, গাফুর না আসলে। এই আরবি, এই উচ্চারণটা, কিছু কিছু শব্দ, কিছু আরবি শব্দ বাংলায় নাই। গফুর হলো গা, গা, আর ঘ না। আমি ঘ দিতে পারতাম এখানে, ঘাফুর হয়ে যেত তখন। ঘাফ, গাফফার, গাফফার, গাফফারও না গাফফারও না, দুটার মাঝামাঝি। গফফার, গফ, আইন গাইন, গাইন, আল গফফার। যতটুক আমরা আমরা শুদ্ধভাবে করতে পারি, আর না তাহলে শিখেন আপনারা। বহুত শিখাবার মানুষ আছে, অনলাইনেও শেখায়, খুব বেশি পয়সা নেয় না। আর কেউ যদি পয়সার কারণে শিখতে না পারেন অনলাইনে, আমাকে বলবেন, আমি সেই পয়সাটা দিয়ে দিব। তো আপনার নাম হলো আহ কোন নামটা বলবো, সালমা পারভিন। আপনার নাম হলো সালমা। আমি বললাম ছালমা, ছ দিয়ে লেখে না, ছ, ছয়াকার, তো ছালমা হয়। তো সেটা পরে আমি বললাম যে ছালমা। আপনি তো খেপে যাবেন আমার উপর। আমার নাম সালমা, আমাকে ছালমা বলছো কেন? তো একটা মানুষের নাম যতটুকু শুদ্ধভাবে উচ্চারণ করা যায়, অনেকের পক্ষে আমি জানি বয়সের কারণে আর সম্ভব না, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন, আমি মনে করি। কারণ নাম নাজমা, নাজমা আক্তার। আমি যদি বলি নাজমা, নিশ্চয়ই নাজমা খুশি হবে না। গফফার, পরম ক্ষমাশীল। আল কাহার,
কাহার। এখানে আল্লাহ কি বলবো, কঠোরতার একটা একটা নাম। প্রায় নামগুলাই অত্যন্ত সুন্দর, অত্যন্ত কোমল প্রকৃতির, বা কোনগুলা ওই আল্লাহ অতি অতি মহান, অতি উঁচু, আহ, কিন্তু কঠোরতা প্রকাশ করে দু তিনটে নাম, দুই তিনটে মাত্র। শাস্তি একটা নাম, পরে আসবে। কাহার, কঠোর, মহাপ্রতাপশালী, মহাপ্রতাপশালী। প্রতাপ, এখানে বানানে ভুল হয়েছে, প্রতাপ, প্রতাপ প হবে, মহাপ্রতাপশালী, দমনকারী। যত বড়, যত বড় রাজত্ব হোক, যত বড় শক্তি হোক, যত বড় তারা হোক, এর রাজত্ব তো কিছুই না। এক একটা তারা, সূর্যের যে শক্তি, সূর্য মাঝারি আকারের তারা, সূর্য হলো মাঝারি আকারের তারা, এর থেকে আমি পড়েছি 10 লক্ষ গুণ বড় সূর্য আছে, এই তারা, 10 লক্ষ গুণ, 10 লক্ষ। তো কোন কোন সেনাবাহিনীর কোন অ্যাটম বোমের এত শক্তি নাই, বা সব দুনিয়াতে যত অ্যাটম বোম আছে তার সব মিলে এত এত শক্তি হবে না। আল্লাহ তাআলা সমস্ত কিছু দমনকারী, সমস্ত কিছুর উপর প্রতাপশালী, সমস্ত সমস্ত কিছুর উপরে আহ, পরাক্রমশালী, দুর্নিবার, আল ওয়াহাব, আল ওয়াহাব, সবকিছু দানকারী। শুধু দানকারী না, আপনার আমার যা কিছু প্রয়োজন আল্লাহ তাআলাই দেন। আর কত মানুষের আরো বেশি দেন, তাদের আরো বেশি হিসাব হবে। শুকরিয়া আদায় করেন যে বেশি দেন নাই আমাদেরকে আল্লাহ তাআলা। কিছু মানুষকে এত দিয়েছেন না, কল্পনা, তারাও কল্পনা করতে পারে, তারাও তারাও জানে না যে কতটুকু আল্লাহ তাআলা দিয়েছেন, কত টাকা আল্লাহ তাআলা দিয়েছেন, কত ধন দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন। তাদের বাড়ি ঘর কটা সেটা যদি জিজ্ঞেস করেন তারা বলতে পারবে না সঠিকভাবে। হ্যাঁ, একটা মানুষের যদি 20-25টা বাচ্চা থাকে, যদি জিজ্ঞেস করেন সে চিন্তা করবে যে আচ্ছা আমার কয়টা বাচ্চা, তাই তো, নামও বলতে পারবে না ঠিক মতো। তো আল্লাহ তাআলা দেন, সমস্ত কিছু দান করেন। আর রাজ্জাক, রিজিক দাতা। দুটা দুটা নাম আমাদের কাছে সবচেয়ে বেশি, আহ, আহ, সবচেয়ে বেশি আমাদের উপর প্রভাব ফেলে। একটা হলো খালেক, সৃষ্টিকর্তা, খালেক। এটা ক না, খ, খ, খও না, খালেক না, খালেক, দুটা মাঝামাঝি। এখানে এগুলো দু একটা শব্দ আছে যেগুলা বাংলার পরিশব্দ নাই, খালেক বা আহ, অক্ষর নাই। আহ, খালেক একটা, আরেকটা হলো রাজ্জাক। রাজ্জাক, রাজ্জাক না কিন্তু, রাজ্জাক, জ, বাংলাতে কোনো জ নাই। এটা কি বলে, ভাষায়, কথিত ভাষায় ব্যবহার করা হয় কোন কোন জায়গায় জ, আহ, আমি যাব, কিন্তু আহ, ইয়েতে নাই, শুদ্ধ ভাষায় নাই। রাজ্জাক, রিজিক, আমরা রিজিক বলি, রিজিক, রিজিক দাতা, আরবি উচ্চারণ ব্যবহার করলে পারে, রিজিক দাতা, আমাদের খাওয়ান পরান আল্লাহ তাআলা। ও সব ধরনের রিজিক বলতে শুধু খাওয়া পরা বোঝায় না, আপনি যে কাপড় পরে আছেন সেটাও রিজিকের মধ্যে, আপনি নিঃশ্বাস নিচ্ছেন ওটাও রিজিকের মধ্যে, পানি খাচ্ছেন আহ, রিজিকের মধ্যে, আলো বাতাস পাচ্ছেন রিজিকের মধ্যে। আমাদের বেঁচে থাকার জন্য যা কিছু উপকরণের প্রয়োজন তা এই রিজিকের মধ্যে পড়ে। আল্লাহ রাজ্জাক, রাজ্জাক হিসাবে আল্লাহর যে গুণ সেটার মধ্যে পড়ে। আল ফাত্তাহ, আল ফাত্তাহ, বিজয় দানকারী। বিজয় চান আল্লাহর কাছে, চান আল্লাহ বিজয় দানকারী। আবার আল্লাহ তালাই আহ কি বলে ওটাকে, ঠিক উল্টা যেটা, হেরে যাওয়া যেটাকে বলে, সেটাও আল্লাহ তাআলা দান করেন। আল আলিম, সর্বজ্ঞ। এই আলিম শব্দটা সূরা হাশরের প্রথম আয়াতের মধ্যে আছে, কিন্তু ওই প্রথম 13টা যে বললাম সূরা হাশর থেকে, তার মধ্যে প্রথম দিকে আসে নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেন প্রথম দিকে আসে নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি, আলিম সর্বজ্ঞ, জ্ঞাত, সর্বজ্ঞ, সমস্ত কিছু উনি জানেন। সর্বজ্ঞ মানে হলো সমস্ত কিছু উনি জানেন, গায়েব সম্বন্ধে, গায়েব অদৃশ্য জগৎ সম্বন্ধে। আল কাবেদ, নিয়ন্ত্রণকারী, নিয়ন্ত্রণকারী, একমাত্র আল্লাহ। সরল পথ প্রদর্শনকারী, একাধিক অর্থ, প্রত্যেকটা নামেরই একাধিক অর্থ আছে। কোনো কোনো জায়গায় আমি দুটো অর্থ দিয়েছি, কোনো কোনো জায়গায় তিনটে অর্থ দিয়েছি, কিন্তু আহ, প্রত্যেকটা নামেরই একাধিক অর্থ। নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী, আল বাসিত, আল খাফিদ, আল রাফি, আল মুইজ, আল মুদিল, আল সামি, আল বাসির। এই পাতায় শেষ করে দিব। আল বাসিত হলো প্রশস্ততা দানকারী বা প্রশস্তকারী। সম্পদের দিক দিয়ে হতে পারে, আমার আমার জীবন, আমার জায়গার দিক দিয়ে হতে পারে, যে জায়গায় আমি বাস করি সেটাকে প্রশস্ত করা বা না করা আল্লাহর উপরে। একটা টানেলের মধ্যে আমি আটকে আছি, সংকীর্ণ, সংকীর্ণতা দানকারী আল্লাহ তাআলা, আবার প্রশস্ততা দানকারী আল্লাহ তাআলা। আল খাফিদ, অবনতকারী, অবনতকারী, কেউ নিচে নেমে গিয়েছে, আল্লাহ তাআলা করেন নিচে নামান। উন্নতিকারী আল্লাহ তাআলা, আর রাফি, উন্নতকারী। আল মুইজ, সম্মান দানকারী, কেউ সম্মানিত, কে দিয়েছেন? আল্লাহ তাআলা। আল মুজিল, মুজিল, এটা আবার জন, জনা, মুজিল, দাল, জাল, জাল। তো কঠিন হবে কারো কারোর কাছে, কিন্তু যারা পারেন শিখে নিয়েন। এই কোরআন শরীফ পড়তে শিখলে এগুলোও শিখে যাবেন। আল মুজিল, কোরআন শরীফে এই নামগুলো আছে, আল্লাহ তাআলা নিজেই ব্যবহার করছেন নিজের সম্বন্ধে। অনেক ক্ষেত্রে দুটো নাম একসাথে, আলিম, কি বলে, খাল্লাকুল আলিম, খাল্লাক সৃষ্টিকারী, আলিম সর্বজ্ঞ। আল মুজিল, আহ, অবিশ্বাসীদের বেইজ্জতকারী, অবিশ্বাসীদের বেইজ্জতকারী বা গুনাহগারদের বেইজ্জতকারী, মুজিল। মুইজ আল্লাহ তাআলা, মুজিল আল্লাহ তাআলা, সম্মান দানকারী আল্লাহ তাআলা, অসম্মান দানকারী আল্লাহ তাআলা। আসামি, সর্বশ্রোতা, সর্বশ্রোতা। আল বাসির, সর্ববিষয় দর্শনকারী, দেখেন, শোনেন এবং দেখেন সমস্ত কিছু। এটার উদাহরণ দিয়েই আমি শেষ করব। যে একটা, কদিন আগেই বলছিলাম তো, একটা কালো রাত্রিতে, কালো রাত্রিতে, এমন কালো রাত্রি, কুচকুচে কালো রাত্রি, মেঘলা আকাশ, তার মানে তারার আলো নাই, চাঁদ তো নাই। যদি কালো রাত্রিতে কালো পাথরের উপরে, কুচকুচে কালো পাথরের উপরে কুচকুচে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, তো সেটার পায়ের আওয়াজ, পায়ের আওয়াজের কথা বলা হচ্ছে। পায়ের আওয়াজ, পিঁপড়া পায়ের আওয়াজ আমরা শুনতে পাই নাকি? এটার পায়ের আওয়াজই আল্লাহ তাআলা শোনেন না, সেটাকে দেখতেও পান না। কিভাবে বলা আছে, সেটা দেখতেও পান এবং পায়ের আওয়াজও আল্লাহ তাআলা শোনেন। সামি, বাসির, সর্বশ্রোতা, সর্ববিষয় দর্শনকারী। 27 পর্যন্ত আমরা এসেছি, 1/3 ভাগও না। বেশি কভার করে লাভ নাই, বেশি বলে লাভ নাই, কারণ এগুলো তো আমাদের মনে রাখতে হবে। তো এভাবে মনে থাকবে সেটাও না,
সেটা আমি বলছি না, কিন্তু খুব দ্রুত গেলে আরো মাথার উপর দিয়ে চলে যাবে। যদিও প্রাথমিকভাবে আমি মনে করছিলাম যে 100টা প্রথম দিনে বলে আবার 100টা আবার রিপিট করব, বা 99টা আবার রিপিট করব পরের দিন, কিন্তু দেখলাম যে 27টাই বলা হলো। কারণ 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 কি জানেন? কারণ হলো যে প্রত্যেকটা নামের উপরে এক একটা বই লেখা হয়েছে, প্রত্যেকটা গুণাবলীর উপরে, আলেমরা। তো ওনারা বলতে শুরু করলে, ওনারা তো দিনে একটার বেশি বা কত 40 35 মিনিট 36 মিনিট হয়েছে, 36 মিনিটে একটাও বলতে পারতেন না ঠিক মতো। আর একটা কথা আবার বলি, কারণ 10 11টা কানেকশন আমি দেখছি, কতজন এক একটা কানেকশনে আছেন আল্লাহ জানেন, যারা গত 2 দিন ছিলেন না। তো আমি যা গত 2 দিন বলেছি তা হলো সূচনা হিসাবে, এবং সেগুলো তো বারবার বলতে পারবো না আমি। পুরোটাই যখন একেবারে ঝরঝরে হয়ে যাবে, কারণ মানে আমি দেখি যে এই বানান ভুল, এইটার এই শব্দের জায়গায় এই শব্দ, মানে এই অক্ষরের জায়গায় এই অক্ষর হবে, এটা যতবারই আমি পড়ি ততবার কোথাও না কোথাও পাই। সেজন্য পোস্ট করছি না, তারপরে আমি পোস্ট করব, মনে হয় আমি পোস্ট করে দিব, তারপরে যখন কারেকশন করব সে কারেকশনটা আবার নতুন করে পোস্ট করব, যাতে করে আপনারা দেখতে পান। এটা আবার অন্যান্য বইয়ের মধ্যেও আছে, নামগুলো আপনারা দেখে নিবেন। তো এই নামগুলোর সম্বন্ধে মনের মধ্যে যদি পাকা, কি বলবো, শব্দটা কি ব্যবহার করব, মনের গভীরে যদি বসে যায়, তাহলে সেটাই হবে আল্লাহ তাআলার পরিচয়। আমার মনের মধ্যে আল্লাহকে চেনা, আল্লাহ হিসাবে শুধু আল্লাহকে চেনা না, সৃষ্টিকর্তা হিসাবে শুধু আল্লাহকে চেনা না, খাওয়ান পরান হিসাবে শুধু আল্লাহকে চেনা না, আল্লাহ তাআলা সমস্ত গুণাবলী সহ বিরাজ করছেন। অতএব আল্লাহ তাআলার সমস্ত গুণাবলী আমার মনের মধ্যে বসাতে হবে। আপনার সম্বন্ধে আমি যত জানবো, আমি তত আল্লাহ আপনার নৈকট্য পাবো। আল্লাহর সম্বন্ধে যত জানবেন, তত আল্লাহ তাআলার নৈকট্য পাবেন। বান্দা আমার সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করে, যেরকম মনে করে, আমি সেরকম বা সেরকম তার সাথে ব্যবহার করি। আমি যদি মনে করি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু দুনিয়া ছাড়া কেমন করে চলবে, আমি কোত্থেকে খাবার দাবার পাবো চাকরি বাকরি না করলে, বা আমার সন্তান যদি অর্জন না করে, বা আমার পিতা যদি অর্জন না করে, বা আমার স্বামী যদি অর্জন না করে, আল্লাহ তাআলা ছেড়ে দিবেন, এদের কাছেই ছেড়ে দিবেন। আর যদি আমি মনে করি আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাআলা সমস্ত অবস্থায় আমার সাথে থাকবেন, সমস্ত বিপদ থেকে আমাকে উদ্ধার করবেন, এবং আমার আমার নামাজ সেরকম হবে যেরকম হওয়া উচিত, আমার ইবাদত বন্দেগী তসবিহ তাহলিল তেলাওয়াত সেরকম হবে যেরকম হওয়া উচিত, আল্লাহর সম্বন্ধে যেরকম ধারণা পোষণ করব, সেরকম আল্লাহর কাছে আমি চাইবো সেরকম ভাবে। আল্লাহই দেন, তো আল্লাহর কাছে সেভাবে আমি চাইবো। এবং আল্লাহর সাথে আমার সেরকম সম্পর্ক হবে তখন, যেরকম হওয়া উচিত। একটা সম্পর্ক যা দুনিয়াতেও কাজে লাগবে, আখেরাতেও কাজে লাগবে, আখেরাতের প্রত্যেকটা ধাপে কাজে লাগবে। আল্লাহ তাআলা আমাদের মাফ করেন, আমাদের পূর্বের গুনাহ এবং আমাদের ভবিষ্যতের গুনাহ। আল্লাহ তাআলা কবুল করেন আমাদের পূর্বের দোয়া এবং ভবিষ্যতের দোয়া। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে তার ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন, ইখলাস দিয়ে পরিপূর্ণ করে দেন, এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দ্বারা আমাদের অন্তরকে পরিপূর্ণ করে দেন। এবং আল্লাহ তাআলার প্রতি
আল্লাহর প্রতি সমস্ত দায়িত্ব জানার ও মানার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার বান্দার প্রতি সমস্ত দায়িত্ব জানার ও পালন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার বান্দাকে বা সৃষ্টিকে যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তাদের কাছে মাফ চেয়ে নিই। আর যদি মাফ চাইতে না পারি, তো কমপক্ষে এই দোয়াটা করি যে আল্লাহ, তুমি তোমার বান্দাদের বা তোমার সৃষ্টিকে যদি আমি কোনো কষ্ট দিয়ে থাকি, তুমি আমাকে তুমি তোমার তরফ থেকে তাদেরকে খুশি করে দিও। তুমি মাফ করে দিও। আল্লাহ শুধু মাফ করলে হবে না, তাদের কাছে মাফ চাইতে হবে। যদি না পারি, আমি যদি না জানি, তাকে আমি জানি না কোথায় আছে, এই দোয়াটা তো করতে পারি যে তোমার তরফ থেকে তুমি সন্তুষ্ট করে দিও তাদেরকে, যাতে করে তারা আমাকে মাফ করে দেয়। এবং শুধু আমাদেরকে না, সমস্ত মুসলমানকে, আমাদের দেশবাসীকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, যাতে করে আল্লাহর আযাব আমাদের উপর থেকে সরে যায়। এবং যারা মৃত তাদেরকেও ক্ষমা করে দেন আল্লাহ তাআলা। মৃত মুসলমান সবার জন্য হেদায়েত চাই, সুন্দর গুণাবলী চাই, যাতে করে মানুষের প্রতি দায়িত্ব আমরা পালন করতে পারি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا محمد جزا الله عنا محمدا صلى الله عليه وسلم معه وأهله. اللهم أنت ربي لا إله إلا أنت. গাজায় ফিলিস্তিনের ৩০-৪০ হাজার শিশু, যুবক, মহিলা, বৃদ্ধ গত ৯ মাসে ইন্তেকাল করেছে। যে আমরা সেইভাবে আহত না, যেভাবে কয়েকশো বা আল্লাহ জানে কত আমাদের দেশে যখন এটা ঘটেছে, আমরা যেভাবে এর দ্বারা আহত, বিধ্বস্ত, যেভাবে আমাদের চোখে পানি আসে। ওরাও মুসলমান, এরাও মুসলমান, কিন্তু এদের সাথে আমাদের ভাষার সম্পর্ক, কৃষ্টির সম্পর্ক। আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, এদেরকে আমাদের মনে করি, এরা আমাদেরই। তো মুসলমানও আমার ভাই, যেখানেই মারা যাক, যেখানেই তার উপরে অত্যাচার হোক, কাশ্মীরে হোক, ভারতের মুসলমানরা, ইয়েমেনের মুসলমানরা, আফগানিস্তানের মুসলমানরা, সিরিয়ার মুসলমানরা, ইরাকের মুসলমানরা, চীনের মুসলমানরা, বার্মার মুসলমানরা, যেখানে অত্যাচারিত হোক, সবার জন্য দোয়া করি।
اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر النفس ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الظالمين أنت مولانا فانصرنا على القوم المنافقين أنت مولانا فانصرنا على القوم الظالمين আল্লাহ জালেমদের হাত থেকে রক্ষা করো আল্লাহ أنت مولانا فانصرنا على القوم المنافقين মুনাফিকদের থেকে রক্ষা করো আল্লাহ জালেমদের থেকে কাফেরদের থেকে রক্ষা করো আল্লাহ একমাত্র তুমি রক্ষাকারী আল্লাহ তুমি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো শক্তি নাই আল্লাহ একমাত্র তুমি ছাড়া আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তুমি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান আল্লাহ তোমার ইচ্ছা ছাড়া কিছুই হয় না আল্লাহ গাছের পাতাও নড়ে না নদীর পানি প্রবাহিত হয় না বাতাস বয় না সূর্য ওঠে না সূর্য ডোবে না চাঁদ ওঠে না চাঁদ ডুবে না আল্লাহ সমস্ত কিছু তোমার ইচ্ছাতে হয় আল্লাহ আমরা গুনাহ করে থাকলে আমাদেরকে মাফ করে দিও আমরা গুনাহ তো করে থাকি আল্লাহ সব সময় করে থাকি আল্লাহ সব সময় যেন মাফ চাইতে পারি তুমি সব সময় যেন আমাদের মাফ করে দিও তোমার আযাব দিও না আল্লাহ তুমি বলেছো তুমি আযাব দিবা না যতক্ষণ তারা মাফ চায় তুমি আযাব দিবা না আমরা যেন সব সময় তওবার উপরে থাকি আল্লাহ সব সময় গুনাহ করছি সব সময় তওবার উপরে থাকি আল্লাহ আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ তুমি রহম তুমি রহমান তুমি রহিম তুমি মালিক তুমি কুদ্দুস তুমি সালাম তুমি মুহমিন তুমি মুহাইমিন তুমি আজিজ তুমি জব্বার তুমি মুতাকাব্বির আল্লাহ তুমি রক্ষা করো রহম করো রহমত করো মাগফিরাত করো হেফাজত করো হেদায়েত করো আল্লাহ রহমতের চাদরে আবৃত রেখো আমাদেরকে আমাদের দেশবাসীকে আমাদের সমস্ত মুসলমান ভাই ও বোনেদেরকে বাচ্চাদেরকে আমাদের বংশধরকে রহমতের চাদরে হেফাজত করো হেদায়েত মাগফিরাতের চাদরে আল্লাহ এবং আমাদের হেদায়েত করো আল্লাহ গুনাহ মাফ করে দিও এবং হেদায়েত করো যাতে করে আমরা সহজ সরল পথে থাকতে পারি আল্লাহ যেই পথ জান্নাতুল ফেরদৌসে গিয়ে ঠেকেছে আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ মাফ করো রক্ষা করো আল্লাহ মাফ করো রক্ষা করো কবুল করে নিও আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নিও তোমার কবুলিয়াত হলো আসল পুরো দিনে যেন আমরা দাখিল হওয়ার নিয়ত করতে পারি এবং তুমি যেন আমাদের তৌফিক দিও তোমার পুরো দিন জানার ইচ্ছা যেন আমাদের জাগে এবং পুরো দিন জানার তৌফিক তুমি যেন আমাদের দিও আল্লাহ হে পাক পরওয়ারদিগার তুমি আমাদেরকে আমাদের শত্রুদের হাত থেকে রক্ষা করো যার মধ্যে সবচেয়ে বড় শত্রু আমরা তো মানুষকে মনে করি সবচেয়ে বড় শত্রু শয়তানের হাত থেকে রক্ষা করো মানুষের কুমন্ত্রণা কুপরিকল্পনা বিদ্বেষ
হিংসা, অহংকার থেকে রক্ষা করো, এবং আমাদেরকে লোভ, লালসা, মোহ, কাম, ক্রোধ, মানুষের ক্রোধ থেকে রক্ষা করো, এবং নফসের তাড়না, মানুষের কুমন্ত্রণা, দুনিয়ার মারাত্মক আকর্ষণ থেকে রক্ষা করো। এক মুহূর্তেও ছেড়ে দিও না। তোমার সন্তুষ্টি নিয়ে যেন পৃথিবী থেকে যাই। একটা মাত্র জীবন নিয়ে এসেছি আমরা আল্লাহ, তোমার সন্তুষ্টি ছাড়া যেন পৃথিবী থেকে না যাই আল্লাহ, তোমার সাথে সম্পর্ক না করে যেন না যাই আল্লাহ। এবং সর্বোত্তম দিনে, সর্বোত্তম স্থানে, সর্বোত্তম ক্ষণে যেন আমরা, ক্ষণ হতে যেন আমরা পৃথিবী থেকে যাই, কলেমা সহ, শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে। যখন তুমি সন্তুষ্ট এবং গর্বিত ফেরেশতাদের কাছে আমাদের সম্বন্ধে, সেরকম অবস্থায় যেন যাই। আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিও আল্লাহ, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে। বিপদ আপদ, মনের দুঃখ কষ্ট গ্লানি দূর করে দিও। অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। আমাদের অন্তরে, এখানে যারা আছেন তাদের অন্তরে যাদের কথা আছে, যাদের জন্য তারা বিচলিত, কেউ অসুস্থ, কেউ বিপদগ্রস্ত বলে, তাদের অসুস্থতা এবং বিপদ দূর করে দিও আল্লাহ। আমাদের এই পৃথিবীতে কত মানুষ কত কষ্টের মধ্যে আছে আল্লাহ, আমাদের দেশের মধ্যে কত কষ্টের মধ্যে আছে, নির্যাতন নিষ্পেষণের মধ্যে। আল্লাহ তুমি সবার রক্ষাকারী আল্লাহ। যারা অভাব অনটনের মধ্যে, তাদের অভাব মোচনকারী। যারা নির্যাতন নিষ্পেষণের মধ্যে, তাদের নির্যাতন নিষ্পেষণ দূরকারী। যারা হেদায়েতের অভাবে, তাদের হেদায়েত দানকারী। কারো কপালে যদি হেদায়েত নাই থাকে এবং তারা যদি আমাদের ধ্বংস করার কাজে ব্যস্ত থাকে, তাদেরকে ধ্বংস করে দিও আল্লাহ, আমাদের ধ্বংস করার আগে, আমাদের ধ্বংস করার আগে। আমাদের ছোট্ট প্রয়াস, অতি দুর্বল মানুষ, তুমি শক্তিশালী, আমাদের শক্তি দানকারী। অতি দুর্বল ইমান, তুমি ইমান মজবুতকারী। আমরা ফকির, তুমি বাদশাহ, তুমি দানকারী। আমরা বড় গুনাহগার, তুমি ক্ষমাকারী। আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিও আল্লাহ, এবং গুনার বদলে নেকি লিখে দিও। যেই সময় হেলায় হারিয়েছি সেই সময়ের বদলে নেকি লিখে দিও, যাতে কোনো আফসোস না থাকে। এবং আমাদের এই ছোট্ট আমলের ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার সম্বন্ধে আলোচনা করার মতো ক্ষমতা তো আমাদের নাই, আর তুমি আমাদের তৌফিক দিয়েছো শোনার। তুমি বড় মেহেরবান আল্লাহ, ইয়া আরহামুর রাহিমিন। তুমি আমাদেরকে কবুল করে নিও আল্লাহ, বুঝ দান করো, এবং সমস্ত কিছুর সওয়াব, ভুল ভ্রান্তি সংশোধন করে সমস্ত কিছুর সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দিও আল্লাহ। এবং এবং তার সওয়াব পৌঁছে দিও আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত। তাদের কবরের আযাবকে মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও। আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও, দরজা উঁচু করে দিও। এবং আমরা, এই আমরা, এই আমরা রক্ত মাংসের মানুষ একদিন থাকবো না, নিঃশেষ হয়ে যাব।
তোমার কাছে হাজিরা দিতে হবে, কবরে যেতে হবে। কিন্তু আমাদের কবরকেও সুন্দর করে দিও আল্লাহ। আমাদের প্রতি তোমার সর্বোত্তম ব্যবহার দেখিও, জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। এই আমরা আপনজন প্রিয়জন সহ কিয়ামতের দিন, কঠিন দিন, অসহনীয় দিন, উত্তপ্ত দিনে উঠবো আমরা। কোনো ছায়া থাকবে না তোমার ছায়া ছাড়া। তোমার ছায়াতে ঠাঁই দিও এবং তোমার আমাদের হিসাব সহজ করে দিও। আমলনামার ডান হাতে দিও। দাঁড়িপাল্লা বসানো হবে আমাদের, আমাদের নেকির পাল্লা ভারী করে দিও। পুলসিরাত পাড়ি দিতে হবে আমাদেরকে, আপনজন প্রিয়জন সহ চোখের নিমেষে পার করিয়ে দিও এবং জান্নাতুল ফেরদৌস দান করো। তোমার আতিথেয়তা সরাসরি যেন আমরা পাই, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য যেন আমরা পাই। দুনিয়াতে যারাই তোমার দিন প্রতিষ্ঠার মেহনত করছে, সবার আমল কবুল করে নিও এবং তাদের তৌফিক বাড়িয়ে দিও। আমাদের এই আমলও কবুল করে নিও আল্লাহ, এবং কিয়ামত পর্যন্ত জারি রেখো, যাতে করে আমাদের আমল নামা কিয়ামত পর্যন্ত খোলা থাকে। ইয়া কাজিউল হাজাত, ইয়া রাফিয়াত দারাজাত, ইয়া হালাল মুশকিলাত, ইয়া মুজিবুদ দাওয়াত, برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين। এই মা এবং বাবা এবং ভাই এবং বোন, আত্মীয় স্বজন এর বুক হাহাকার করছে আল্লাহ, তাদের সান্ত্বনা দেওয়ার ক্ষমতা একমাত্র তোমার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমাদের কাছ থেকে কবুল করে নিও আল্লাহ। আমাদের চার হাত পছন্দ হয় আল্লাহ, তার হাতকে মাধ্যম করে কবুল করে নিও। হাত যখন উঠাবার তৌফিক দিয়েছো, খালি হাতে ফিরাবা না, সেই সেই বিশ্বাসটা রাখি আমরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া হামদুলিল্লাহি ইলাহা ইল্লাল্লাহু